চীনা বাদাম খেলে কি কোনো উপকার আছে? কোন কোন রোগের ক্ষেত্রে বাদাম খাওয়া ভালো? এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ক্যারোটিনয়েড, ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই প্রতিটি উপাদান শরীরের জন্য ভীষণ ভালো। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান প্রবেশ করে যা তাদেরকে একাধিক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে। এর পাশাপাশি বাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। বাদামে থাকা প্রোটিন দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে। বাদামের মধ্যে রয়েছে ফসফরাস, যা হাড়ের ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে। প্রতিদিন আপনি যদি এক মুঠো করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। যাদের স্মৃতিশক্তি একটু কম মাত্রায়, যারা সেইভাবে কোনো কিছু মনে রাখতে পারেন না বা যাদের ব্রেনের কার্যক্ষমতা কম, তারা নিয়মিত বাদাম খেলে ভীষণ উপকার পাবেন। বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। বাদাম খেলে ত্বক ভালো থাকে, ত্বকের অ্যান্টি এজিং মেনটেন করতে সাহায্য করে। যাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা বাদাম খেতে পারেন। অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধি পায়। তাই হার্টকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্যর তালিকায় বাদাম রাখুন। বাদাম শরীরে গুড কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। শরীরে ম্যাগনেসিয়ামের অভাবে ব্লাড প্রেশার মারাত্মক পরিমাণে বেড়ে যায়। যদি বেশি দিন রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে হঠাৎই স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। তাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ বাদাম খেতে পারেন। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা বাদাম খেতে পারেন। বাদাম খাওয়ার কারণে খিদা কমে যায়। তবে অতিরিক্ত মাত্রায় বাদাম কখনোই খাবেন না। অতিরিক্ত বাদাম খেলে ওজন বেড়ে যাবার চান্স থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এই কারণে ডায়াবেটিস পেশেন্টদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খেলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25 থেকে 30% কমে যায়। বাদামে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই শরীরের প্রতিটা কোণায় ছড়িয়ে থাকা কোষের কার্যক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে শরীরে যেন কোনো কোষের ক্ষতি না হয় সেই দিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের ওপর তার কোনো প্রভাব পড়ে না। যারা ত্বক ও চুল সুন্দর রাখতে চান তারা নিয়মিত বাদাম খেতে পারেন। বাদামে থাকা প্রোটিন ও ভিটামিন ই ত্বক ও চুলের যত্নে ভীষণ উপকারী। ফাইবার সমৃদ্ধ হওয়ায় বাদাম খেলে হজমের গন্ডগোল দূর হয়। ফাইবার সমৃদ্ধ হওয়ায় বাদাম খেলে হজমের গন্ডগোল দূর হয়ে পেট ভালো থাকে। বাদাম খেলে হৃৎপিণ্ড সক্রিয় থাকে, এমনকি রক্তের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বক সতেজ রাখতে সাহায্য করে। বাদাম খেলে ত্বকের ক্ষয় প্রতিরোধ হয়। তো এই সব উপকার পেতে আপনারা কাঁচা এবং ভাজা দুই ধরনের বাদামই খেতে পারেন। দুই ধরনের বাদামেই রয়েছে প্রচুর উপকারিতা। কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আবার আপনি যদি ভাজা বাদাম খেয়ে থাকেন তাহলে বেশ কিছু পুষ্টি কমে যায়। তবে প্যাকেটজাত ও ভাজা বাদাম না কিনে কাঁচা বাদাম বাড়িতেই ভেজে খেতে পারেন। প্যাকেটজাত কাঁচা বাদামে অতিরিক্ত লবণ, চিনি এবং তেল মেশানো থাকে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। আর কাঁচা বাদামের মধ্যে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট
বিভিন্ন ধরনের প্রোটিন। এই উপাদানগুলি শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। তাই প্রত্যেকদিন যদি স্বল্প মাত্রায় কাঁচা বাদাম খেতে পারেন তাহলে এটি আপনার জন্য ভীষণ উপকারী। আবার ভাজা বাদাম খেলে বদহজমের মতো সমস্যা দূর হয়। সুতরাং আপনি ভাজা এবং কাঁচা দুই ধরনের বাদামই খেতে পারেন। তবে স্বল্প মাত্রায় বাদাম খাবেন, অতিরিক্ত মাত্রায় বাদাম কখনোই খাবেন না। এর থেকে আপনি বিভিন্ন রকমের অসুবিধাতেও পড়তে পারেন। আপনার বদহজমের মতো সমস্যা হতে পারে, আপনার অ্যালার্জির মতো সমস্যা হতে পারে এবং আপনার ওজন বাড়িয়েও তুলতে পারে। আর এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।